إن الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا اجتنبوا كثيرا من الظن إن بعض الظن إثم ولا تجسسوا ولا يغتب بعضكم بعضا أيحب أحدكم أن يأكل لحم أخيه ميتا فكرهتموه واتقوا الله إن الله تواب رحيم صدق الله العظيم وقال تعالى في شان حبيبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله هو الحبيب الذي ترجى شفاعته لكل هول من الأهوال مقتحم بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله صلى الله عليه وسلم সম্মানিত মুসল্লিয়ান আযম আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এর অশেষ কৃপা দয়া অনুগ্রহ ও মেহেরবানি যে মহান মালিক আমাদেরকে প্রতি জুমার ন্যায় আজকেও জুমার দিন সালাতুল জুমা আদায় করার লক্ষ্যে আল্লাহর ঘর মসজিদে আসার তৌফিক দান করেছেন সে মহান মনিবের শুকরগুজার হচ্ছি, সকলেই প্রাণ খুলে বলি আলহামদুলিল্লাহ।
আজকে খুতবার শুরুতে তেলাওয়াত করেছি পবিত্র কোরআনুল কারীমের অন্যতম একটি সূরা সূরাতুল হুজুরাত এর 12 নম্বর আয়াতে কারীমা। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন তেলাওয়াতকৃত আয়াতের আলোকে কিছু কথা বলার চেষ্টা করব ইনশাআল্লাহ। অত্র আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে লক্ষ্য করে তিনটি চমৎকার নসিহত করেছেন, উপদেশ দিয়েছেন। যে উপদেশ তিনটি মুমিনরা যদি বাস্তবায়ন করতে পারে তাহলে তাদের পারিবারিক, সামাজিক এবং রাষ্ট্রীয় জীবনে যে ভ্রাতৃত্বের বন্ধন এটা সুদৃঢ় হবে। একজন মুসলমান অন্য মুসলমানের ভ্রাতৃস্বরূপ, ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ আমরা প্রত্যেক মুসলমান। পৃথিবীর সমস্ত মুসলমান একটা বডি, একটা শরীরের মতো। শরীরের কোনো অংশ যদি আঘাতপ্রাপ্ত হয় অন্য অংশ সেটা অনুভব করে, তার দুঃখ, বেদনা, কষ্ট সেটা অনুভব করে। একজন আপন ভাই তার ক্ষতি হলে যেমন অপর ভাই কষ্ট পায়, ঠিক তেমনি ভাবে একজন মুমিন ক্ষতিগ্রস্ত হলে অন্য মুমিন কষ্ট পাবে। এটাই হলো ভ্রাতৃত্বের দাবি। আর বর্তমান সময়ে আমাদের মধ্যে এই সম্পর্কটা একেবারে বিলীন হওয়ার পথে। অন্য মুমিন তো দূরের কথা, নিজের সহোদর ভাইয়ের প্রতিও আমরা এখন আর সদয় হতে চাই না। এই আয়াত আল্লাহ রাব্বুল আলামিন ভ্রাতৃত্বের বন্ধন অটুট রাখার যেই উপায় সেটা বর্ণনা করেছে। সেজন্য গুরুত্বপূর্ণ কথাগুলো আমাদের শুনতে হবে। আর এটা, এই নসিহত শুধুমাত্র মুমিনদের জন্য। কাদের জন্য? আল্লাহ সম্বোধন করেছেন মুমিনদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো। তাহলে এখানে বেঈমানদেরকে আল্লাহ সম্বোধন করেন নাই। যারা ইসলামকে স্বীকার করে না, আল্লাহতে যাদের বিশ্বাস নেই, কোরআন সুন্নাহে যাদের বিশ্বাস নেই, তাদেরকে আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াতে সম্বোধন করেন নাই। সম্বোধন করেছেন তাদেরকেই যারা নিজেদেরকে মুমিন বলে দাবি করে, যারা নিজেদেরকে মুসলিম বলে দাবি করে, যারা নিজেদেরকে কোরআন সুন্নাহর অনুসারী বলে দাবি করে, শুধুমাত্র তাদের জন্যই আল্লাহর এই উপদেশ। সেজন্য আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ওহে যারা ঈমান এনেছো, ইজতানিবু, তোমরা বিরত থাকো, অ্যাভয়েড করো, কাসীরাম মিনাজ যান্নি, অধিক ধারণা থেকে, মাস অ্যাসাম্পশন, অ্যাভয়েড ফ্রম মাস অ্যাসাম্পশন, অধিক ধারণা থেকে বিরত থাকো। ইন্না বা'দায যান্নি ইসমুন, নিশ্চয়ই কিছু কিছু ধারণা পাপ পর্যায়ে পৌঁছে যায়। কিছু কিছু ধারণা পাপ, কিছু কিছু ধারণা করা পাপ। সেজন্য বেশি ধারণা করা যাবে না। প্রথম নির্দেশনা হলো অধিক ধারণা থেকে বিরত থাকো, কারণ কিছু কিছু ধারণা পাপ হয়। ওয়ালা তাজাসসু, 2 নাম্বার নির্দেশ, সাবধান, গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। গোয়েন্দাগিরি বুঝছেন তো? কারো পিছনে লেগো না, কারো দোষ তালাশ করো না, ছিদ্রান্বেষণ করো না। নাম্বার 3, ওয়ালা ইয়াগতাব বা'দুকুম বা'দা, তোমরা একজন আরেকজনের গীবত করো না। ব্যাকবাইট, পিছনে নিন্দা করা, গীবত আরবি শব্দ। 3 নাম্বার হলো এক ভাই আরেক ভাইয়ের পিছনে নিন্দা করো না, দোষ চর্চা করো না। এরপর আল্লাহ রাব্বুল আলামিন একটা এক্সাম্পল দিলেন,
আইয়ুহিব্বু আহাদুকুম, তোমাদের কেউ কি পছন্দ করে, ভালোবাসে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, সে তার মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করে? আল্লাহ প্রশ্ন করেছেন, এক্সাম্পল স্বরূপ আল্লাহ প্রশ্ন করেছেন, ইন্টারোগেটিভ সেন্টেন্স, প্রশ্নবোধক বাক্য, আইয়ুহিব্বু আহাদুকুম, তোমরা কি, তোমাদের মধ্যে কেউ কি পছন্দ করে, আইয়াকুলা লাহমা আখিহি মাইতা, যে সে তার ভাইয়ের, মরা ভাইয়ের, মৃত ভাইয়ের গোশত খাবে? এটা কি কেউ পছন্দ করে? আল্লাহ বলছেন ফাকারিহতুমুহু, তোমরা তো সেটাকে অপছন্দই করো, তার মানে সেটা তোমরা কেউ পছন্দ করো না। ওয়াত্তাকুল্লাহ, তাহলে আল্লাহকে ভয় করো। ইন্নাল্লাহা তাওয়াবুর রহিম, নিশ্চয়ই আল্লাহ রাব্বুল আলামিন তাওবা কবুলকারী এবং অতিশয় দয়ালু। এই হলো সূরা আল হুজুরাতের 12 নম্বর আয়াত অনুবাদ। তাহলে এই আয়াতের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে কয়টা নির্দেশ দিয়েছেন? 3টা। 1 নম্বর নির্দেশই হলো ইজতানিবু কাসীরাম মিনাজ যান্নি, অধিক ধারণা থেকে বিরত থাকো, বেশি ধারণা থেকে বিরত থাকো। তাহলে বোঝা গেল একেবারে ধারণা করা থেকে বিরত থাকার জন্য নির্দেশ দেন। একেবারে ধারণা করা যাবে না বিষয়টা তা নয়, ধারণা করা যাবে, অতিরিক্ত ধারণা করা যাবে। আজকে আমরা এই বিষয়গুলো নিয়ে ইনশাআল্লাহ আলোচনা করার চেষ্টা করব। আল্লাহ রাব্বুল আলামিনের নিষেধ, এই যেটা নিব, আমরের সিগা, অর্ডার করেছেন আল্লাহ, বিরত থাকো কাসীরাম মিনাজ যান, অধিক ধারণা থেকে। মুফাসসিরিনে কেরাম এই অধিক ধারণা বলতে জন্নে সু বলে আখ্যায়িত করেছেন, অর্থাৎ খারাপ ধারণা থেকে বিরত থাকা। এই অধিক ধারণা বলতে কি ধারণা? খারাপ ধারণা থেকে বিরত থাকা। ধারণা করা যাবে, তবে খারাপ ধারণা করা যাবে না। এই ধারণা আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি তিনি ধারণাটাকে 3 ভাগে বিভক্ত করেছেন। কয় ভাগে? কিছু কিছু ধারণা প্রশংসনীয়, কিছু কিছু ধারণা প্রশংসনীয় এবং সওয়াবের, নেকির কাজ, পুণ্যের কাজ। ওই ধারণা করলে মানুষের ভ্রাতৃত্বের বন্ধনে আবদ্ধ হয়, ভ্রাতৃত্বের বন্ধন মজবুত হয়। কিছু কিছু ধারণা মানুষের কল্যাণ হয়, মঙ্গল হয়। তো এই ধারণাটাকে বলা হয় সুধারণা। কি ধারণা? সুধারণা। এটাকে আরবিতে বলা হয় হুসনুল যন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই সুধারণার ব্যাপারে বলেছেন, হুসনুল যন্নি মিন হুসনিল ইবাদা, সুধারণা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। সুবহানাল্লাহ বলতে বললেন। সুধারণা উত্তম ইবাদতের অন্তর্ভুক্ত। হুসনুল ইবাদা স্বাভাবিক ইবাদত না, উত্তম ইবাদতের পর্যায়ভুক্ত একটা আমল হলো, কাজ হলো সুধারণা করা। আল্লামা জামাখশরী রাহমাতুল্লাহ আলাইহি বলেন যে ধারণাটা 3 প্রকার। 1 নাম্বার হলো সুধারণা, 2 নাম্বার হলো কুধারণা। কুধারণা এটা হারাম সম্পূর্ণ, আর সুধারণা হালাল তো বটেই, বরং সওয়াবের কাজ। আর কুধারণা হারাম। 3 নাম্বার হলো বৈধ ধারণা। তাহলে কয়টা ধারণা? 3টা। 1 নম্বরে সুধারণা, 2 নম্বরে কুধারণা, 3 নম্বরে বৈধ ধারণা। তো আমরা কোনটার ভিতরে থাকব? সুধারণা, সর্বোচ্চ বৈধ। কিন্তু 2য় নাম্বার কুধারণার কাছে যাওয়া যাবে না। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা ইয়ামুতুন্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইহসিনুল যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আর এই কথাটা আল্লাহর নবী বলেছেন তার মৃত্যুর 3 দিন আগে। কয়দিন আগে?
3 দিন আগে। হযরত জাবির রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিসটা বর্ণিত, তিনি বলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছ থেকে আমি এই হাদিসটা শুনেছি। আল্লাহর নবীর ইন্তেকালের 3 দিন পূর্বে নবীজি বললেন, লা ইয়ামুতান্না আহাদুকুম ইল্লা ওয়া হুয়া ইউহসিনু যান্না বিল্লাহি আযজা ওয়া জাল্লা, তোমাদের কেউ যেন আল্লাহর প্রতি সুধারণা পোষণ ব্যতীত মৃত্যুবরণ না করে। সুবহানাল্লাহ। সুধারণার অন্তর্ভুক্ত হলো আল্লাহর প্রতি আমাদের যেই ধারণা, রাসূলের প্রতি আমাদের যেই ধারণা, একজন মুমিন আরেকজন মুমিনের প্রতি যেই ধারণা, এটা হলো সুধারণা। আর এই সুধারণা ছাড়া আল্লাহর নবী মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। সুধারণা ছাড়া নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুবরণ করতে নিষেধ করেছেন। তাহলে এই সুধারণার পর্যায়ভুক্ত রয়েছে আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা। আল্লাহর ব্যাপারে আমাদের ধারণা সর্বদা সুধারণা হতে হবে। কখনই আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না, তাহলে তার আর মুমিন থাকার সুযোগ থাকে না, সে আর মুমিন থাকতে পারবে না। আল্লাহর ব্যাপারে যদি সুধারণা না থাকে কারো, তাহলে সে কি না? মুমিন না। কথা বুঝতে পেরেছেন? আল্লাহ মানুষের কল্যাণই করে, যা কিছু করে সব মানুষের কল্যাণ। অন্য এক হাদিসে আছে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, আল্লাহ হলেন বান্দার ধারণার অনুকূলে। বান্দা আল্লাহর ব্যাপারে যেরকম ধারণা করে, আল্লাহ রাব্বুল আলামিন তার সাথে ওরকম আচরণ করবে। সুবহানাল্লাহ। যেরকম ধারণা ওরকমই আল্লাহকে সে পাবে, ওই রূপেই আল্লাহ তাকে পাবে, যে কোয়ালিটির সে ধারণা করবে। কথা কি বুঝে আসছে? তাহলে আল্লাহর ব্যাপারে কি ধারণা করতে হবে সবসময়? সুধারণা। নাস্তিকদের সবসময় প্রশ্ন থাকে, যত ভালো ভালো কাজ আছে দুনিয়াতে সব আল্লাহ করে। মানুষ যখন কোনো নেগেটিভ কাজ করে, খারাপ কাজ করে, তখনই আর এটা আল্লাহকে দেয় না, বলে যে এটা মানুষে করেছে, অমুকে করেছে। ঠিক না? যদি ভালো কিছু হয় তখন বলি কি আল্লাহ করেছে, এটা আমরা বলি না? আর খারাপ যদি কেউ করে তাহলে আমরা আল্লাহকে বলি এটা। নাস্তিকদের এই প্রশ্নটা কি যৌক্তিক না অযৌক্তিক? অযৌক্তিক না, যৌক্তিক। তো আপনি এটার উত্তর দিয়ে মিলিতে হবে, যুক্তিভিত্তিক এটার উত্তর দিতে হবে। প্রশ্ন তো ঠিক আছে, ঠিকই তো কথা। আমরা তো এটা জানি যে আল্লাহ যা চান তাই হয়, আল্লাহর হুকুম ছাড়া কিছুই হয় না, তিনি যা চান তাই হয়। ইন্নাল্লাহা আলা কুল্লি শাইইন কাদির, তিনি সকল বিষয়ে সর্বশক্তিমান। ফাআলুল লিমা ইউরিদ, তিনি যা চান তাই করেন। তার চাওয়ার বাহিরে, তার ইচ্ছার বিরুদ্ধে কেউ কোনো কিছু করতে পারে না। কথা ঠিক কিনা? তাহলে মানুষ যত কাজ করে সব তার ইচ্ছায়। মানুষ যদি চুরি করে, ডাকাতি করে, জেনা করে, মদ খায়, এগুলো কি আল্লাহর ইচ্ছায় করে? এখন আটকে গেছি না? এগুলো কি আল্লাহর ইচ্ছায় করে? ভালো করে খেয়াল করবেন, আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। সুতরাং কেউ যদি খারাপ কোনো কাজ করে, নেগেটিভ কোনো কাজ করে, সেটা আল্লাহ করেছেন তারে দিয়ে এটা বলা যাবে না। এই কারণ আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। কি কাজ করার জন্য? আল্লাহ মানুষকে সৃষ্টি করেছেন ভালো কাজ করার জন্য। এক নাস্তিক প্রফেসর ক্লাসে তার ছাত্রকে এই প্রশ্ন করেছেন যে তোমরা মুসলিমরা সব ভালো কাজের ক্রেডিট আল্লাহকে দাও, কিন্তু খারাপ কাজের ক্রেডিটটা, তার নিন্দাটা এটা বান্দাকেই ফিরিয়ে দাও, এটা কেমন আচরণ? এবার শিক্ষক যখন এই প্রশ্ন করলেন, ছাত্র শিক্ষককে বললেন যে স্যার, মহাসমুদ্রের ভিতরে একটা জাহাজ ডুবে গেল, সেখানে কিছু মানুষ, কিছু নাবিক আটকা পড়ে গেল। তাদেরকে উদ্ধার করার জন্য একজন ডুবুরিকে প্রেরণ করা হলো। সেখানে ডুবুরি সেখানে যাওয়ার পর
দেখলেন যে ওই আটকা পড়া নাবিকদের মধ্যে এমন একজন আছে যে তার পূর্ব পরিচিত এবং তার সাথে পূর্ব শত্রুতা ছিল, সুযোগ পায় নাই কখনো প্রতিশোধ নেওয়ার, আজকে সুযোগ পাইছে। কথা বুঝেন? আজকে সুযোগ পায়া তাকে সেখানে হত্যা করলো, বাকিদেরকে ছেড়ে দিল, বাকিদেরকে সেখান থেকে মুক্ত করে নিয়ে আসে। তাহলে সে কি করলো? একজনকে হত্যা করলো, বাকিদেরকে মুক্ত করলো। এবার ছাত্র বললেন, স্যার এই যে লোকটা তাকে হত্যা করলো এর জন্য সম্পূর্ণ দায়ী হলো ওই আবিষ্কারক, যে ওই ডুবুরিকে সেই পর্যন্ত যাওয়ার সুযোগ করে দিয়েছেন। একজন ডুবুরি গভীর সমুদ্রের তলদেশে ওই জাহাজ পর্যন্ত যেতে পারে, তার যে অক্সিজেন ব্যবহার করে, যেই উপাদানগুলো, যেই জিনিসগুলো সে ব্যবহার করে সেখানে যায়, এমনি এমনি একজন সাধারণ মানুষ কি যেতে পারবে? তার জন্য কিছু উপকরণ দরকার আছে কিনা? এগুলো একজন আবিষ্কার করছে কিনা? কথা কথা এমনি এমনি হয়েছে না, একজন আবিষ্কার করছে। এখন ছাত্র বললেন যে স্যার এই যে হত্যাটা সে করলো এর জন্য সম্পূর্ণ দায়ী হলো ওই যে আবিষ্কারক। কারণ সে যদি আবিষ্কার না করতো এটা, তাহলে এই ডুবুরি সেখানে যেতেও পারতো না আর তাকে হত্যাও করতে পারতো না, এই হত্যাটা সংঘটিত হতো না। তাহলে হত্যার জন্য দায়ী হলো কে? আবিষ্কার। স্যার বললেন যে এটা কি করে সম্ভব? এটা কি করে সম্ভব? ছাত্র বললেন, স্যার এটা যদি সম্ভব না হয় তাহলে একজন মানুষ যখন কোনো অন্যায় করে সেজন্য আল্লাহ কেন দায়ী হবেন? ওই যে আবিষ্কারক সে তার এই মেশিন, এই যন্ত্র এই জন্য আবিষ্কার করে নাই যে সেখানে গিয়ে তাকে হত্যা করবে, এই জন্য আবিষ্কার করছে। সে আবিষ্কার করছে মানুষকে বাঁচানোর জন্য। কি করার জন্য? বাঁচানোর জন্য আবিষ্কার করেছে। এখন সে ওইখানে গিয়ে হত্যা করেছে, এটা তার পার্সোনাল শত্রুতার কারণে, ঠিকই না? কিন্তু ওইখানে যাওয়ার মতো সুযোগ করে দিয়েছেন যে আবিষ্কারক, সে কি তাকে হত্যা করার জন্য এটা করছে? করে নেয়। করেছে কি করার জন্য? বাঁচানোর জন্য। বাঁচানোর জন্য সুযোগ করে দিয়েছেন, এই সৃষ্টিটা করেছেন। এখন সে হত্যা করেছে, এটা আবিষ্কারকের দায় না, এই দায় হলো কার? যে হত্যা করেছে তার। ঠিক তেমনি ভাবে আল্লাহ রাব্বুল আলামিন গোটা পৃথিবীর সব মানব জাতিকে সৃষ্টি করেছেন শুধুমাত্র তার দাসত্ব করার জন্য, ভালো ভালো কাজ করার জন্য, ঠিক না? এখন দুনিয়ায় আসার পর সে খারাপ কাজ করে, মদ খায়, জুয়া খেলে, চাঁদাবাজি করে, টেন্ডারবাজি করে, মানুষকে হত্যা করে, গুম করে, খুন করে, তার নিজের স্বার্থ রক্ষার জন্য এগুলা করে। আল্লাহ রাব্বুল আলামিনের জন্য তাকে বানান নাই, তাকে তৈরি করেন নাই, আবিষ্কার করেন নাই। আল্লাহ তাকে বানিয়েছেন ভালো কাজ করার জন্য, সেজন্য ভালোটার ক্রেডিটই আল্লাহ পাবে, খারাপ যেটা করে এটা তার নিজের পার্সোনাল ব্যাপার, ঠিক না? তাহলে আল্লাহর ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। আল্লাহর ব্যাপারে ধারণা হবে কি? ভালো। রাসূলের ব্যাপারে খারাপ ধারণা করা যাবে না। এমনকি একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারেও খারাপ ধারণা করা যাবে না, কারণ খারাপ ধারণা করা এটা হলো হারাম। খারাপ ধারণা কি? নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইয়াকুম আয-যন্ন ফাইন্না আয-যন্না আহসানুল আকযাবুল হাদিস। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, তোমরা ধারণা থেকে বিরত থাকো। ইয়াকুম আয-যন্ন, তোমরা অধিক ধারণা থেকে বা খারাপ ধারণা থেকে, ধারণা থেকে, বেশি বেশি ধারণা থেকে তোমরা বিরত থাকো, বেঁচে থাকো। কারণ ফাইন্না আয-যন্না আকযাবুল হাদিস, কারণ ধারণা হলো সবচেয়ে অধিক মিথ্যা কথা। সবচেয়ে আকযাবুল হাদিস, অধিক মিথ্যা কথা, সবচেয়ে বড় মিথ্যা কথা হলো ধারণা কথা। কথা বুঝছেন? ধারণা হলো সবচেয়ে বড় মিথ্যা। ধারণা প্রসূত হয়ে কারো ব্যাপারে কোনো মন্তব্য করা, এটা হলো সবচাইতে মিথ্যার ভিতরে সর্বোচ্চ। আকযাব শব্দটা হলো সুপারলেটিভ ডিগ্রি,
জেনারেল শিক্ষিত যারা তারা ভালো করে জানেন ডিগ্রি 3 প্রকার। এটা হলো সিম্পল, কম্পারেটিভ, সুপারলেটিভ। সুপারলেটিভ হলো সবার চাইতে, আকযাব হলো অধিক মিথ্যাবাদী। আকযাবুল হাদিস সবচাইতে বেশি মিথ্যা কথা হলো ধারণা প্রসূত কথা। কেউ যদি কারো ব্যাপারে ধারণা প্রসূত কথা বলে এটা হলো মিথ্যা কথার সবচাইতে বড় পর্যায়ে। নবীজি এরপরে বলেন ওয়ালা তাজাসসু ওয়ালা তাহাসসু ওয়ালা তাবাগাদু ওয়া কুনু ইবাদাল্লাহি ইখওয়ানা। বেশি ধারণা করো না, আর বলেছেন মানুষের ব্যাপারে গোয়েন্দাগিরি করো না, ছিদ্রান্বেষণ করো না, দোষ তালাশ করে বেরিয়েও না, মানুষের দোষ খুঁজে বেরিয়েও না। যাদের এই অভ্যাস, মানুষের দোষ খোঁজা, দোষ দেখা যাদের অভ্যাস, তাদের জীবনে দোষ ছাড়া আর কিছুই পাওয়া যায় না, ঠিক কিনা? মানুষের ভিতরে এই স্বভাবটা আছে, অনেকে খেয়াল করবেন। মানুষের খালি দোষটাই দেখে বেশি, ভালো অনেক গুণ আছে তার ভিতরে, সেটা খেয়ালই করে না, কিন্তু দোষ কি কি আছে এটাই তার চোখে পড়ে। সেজন্য বলা হয় মানুষের চিন্তা চেতনা, অ্যাটিটিউড, দৃষ্টিভঙ্গি। অ্যাটিটিউড 2 প্রকার, পজিটিভ, নেগেটিভ। পজিটিভ অ্যাটিটিউড, নেগেটিভ অ্যাটিটিউড। নেগেটিভ অ্যাটিটিউড বলা হয় এরকম, মিথ্যা কিছু না। আপনি অর্ধ গ্লাস ভর্তি একটা পানির গ্লাসের ব্যাপারে যদি কমেন্ট করতে বলেন, 2টা শ্রেণী পাওয়া যাবে, বুঝলেন না? একটা গ্লাসের অর্ধেক ভর্তি অবস্থা, এটার ব্যাপারে যদি কমেন্ট করতে বলেন, তাহলে মিস্টার এ, মিস্টার বি, সি, ডি এরা বলবে হুজুর গ্লাসটা অর্ধেক ভর্তি, অর্ধেক ভরা। আবার মিস্টার সি, ডি, ই, এফ, জি, এস অন্য কেউ তারা বলবে যে হুজুর গ্লাসটা অর্ধেক খালি। উভয় কমেন্ট সঠিক না ভুল? সঠিক। অর্ধেক খালি এটাও সঠিক, অর্ধেক ভরা এটাও সঠিক। কিন্তু এই 2 কমেন্ট দ্বারা 2 জনের অ্যাটিটিউড নির্ণয় করা যায়, দৃষ্টিভঙ্গি নির্ণয় করা যায়। সেটা হলো এই, যারা বলল যে গ্লাসের অর্ধেক ভর্তি, তাদের অ্যাটিটিউড হলো পজিটিভ। তাদের অ্যাটিটিউড কি? পজিটিভ। আবার যারা বললেন যে গ্লাসের অর্ধেক খালি, এটাও সঠিক, কিন্তু অ্যাটিটিউড তাদের নেগেটিভ। অ্যাটিটিউড তাদের কি? কারণ অর্ধেক পানি আছে, মধু আছে বা অন্য কিছু জিনিস আছে, সেটা সে তার চোখে পড়ে নাই, তার চোখে পড়ছে কিটা? খালিটা। ঠিক তেমনি ভাবে মানুষের ভিতরে এমন অনেক মানুষ আছে, দেখবেন যে মানুষের ব্যাপারে শুধুমাত্র তার ঘাটতি গুলো কোথায় আছে এগুলো খুঁজে খুঁজে বের করে। একটা মানুষের ভিতরে 100 ভালো গুণ আছে, আবার তার ভিতরে 10-20টা খারাপ স্বভাবও রয়েছে, কিন্তু অন্য কেউ তার ভিতরে 100 গুণ তার চোখে পড়ে না, খালি খারাপ 10-20টাই তার চোখে পড়ে। এরকম আছে না নাই? তাহলে লোকটা বোঝা যাবে নেগেটিভ মাইন্ড, তার মাইন্ড, তার অ্যাটিটিউড নেগেটিভ। সেজন্য তার ভালো গুণগুলো চোখে পড়ে না, খালি খারাপটাই চোখে পড়ে। আর এই স্বভাবের মানুষগুলো, এদের দিকে আপনি যদি একটু লক্ষ্য করেন, দেখবেন যে এদের গোটা জীবনটাই এরকম খারাপ স্বভাবে ভরপুর। কথা বুঝছেন? কারণ সারাদিন সে কি চায়? মানুষের কিটা খোঁজে? খারাপটা খোঁজে, নেগেটিভটা খোঁজে। এর জন্য একটা এক্সাম্পল এভাবে দেওয়া যায়, 2টা লোক, 2 জন ব্যক্তি সকালবেলা ঘর থেকে একটা পাত্র নিয়ে বের হলেন। 2 জনের উদ্দেশ্য ভিন্ন। একজনের জ্বালানির জন্য লাকড়ি প্রয়োজন, জ্বালানি। দেশ গ্রামের সাধারণ মানুষ যারা রয়েছে, জ্বালানি হিসেবে তারা গরুর যে গোবর আছে না, গোবর চেনে, শুকনা বিলে থাকে, ওটা কিন্তু জ্বালানি হিসেবে ব্যবহার করে। একজনে বের হয়েছে ওই গোবর খোঁজার জন্য, শুকনা গোবর লাকড়ি হিসেবে ব্যবহার করার জন্য। আরেকজনে বের হয়েছে তার বাসা আজকে খুব ভালো একটা পার্টি আছে, অনুষ্ঠান আছে, বাসাটা খুব ডেকোরেটেড করতে হবে, সাজাতে হবে, সেজন্য ফুল দরকার। 2 জনে 2টা পাত্র নিয়ে সকালবেলা বের হল, সন্ধ্যাবেলা বাসায় ফিরে আসে। বলেন 2 জনের পাত্রের ভিতরে কি পাওয়া যাবে?
যেই লোকটা গোবর খোঁজার জন্য বের হলো, লাকড়ির জন্য, সারাদিন খোঁজার পর সন্ধ্যাবেলা যখন বাসায় ফিরবে, তার পাত্রটার ভিতরে কম হোক বেশি হোক গোবর পাওয়া যাবে, ঠিক আছে? আর যেই লোকটা ফুল তোলার জন্য, ফুল সংগ্রহ করার জন্য ঘর থেকে বের হলো, সন্ধ্যাবেলা যখন ঘরে ফিরবে, বাসায় ফিরবে, তার পাত্রের ভিতরে কম হোক বেশি হোক কিছু ফুলই পাওয়া যাবে, ঠিক না? ঠিক তেমনি ভাবে যেই মানুষগুলোর সব মানুষের দোষ খোঁজার, সেই লোকটা জীবনের শুরু থেকে শেষ পর্যন্ত যতদিন সেই দুনিয়াতে হায়াত পায়, 70, 80, 90, 100 বছর যত বছর পায়, খালি সারা জীবন কি সংগ্রহ করে? মানুষের দোষ কি সংগ্রহ করতে করতে সন্ধ্যাবেলা তার তার জীবনের শেষ মুহূর্তে যখন চলে আসবে, দেখা যাবে তার জীবনের প্রত্যেকটা মুহূর্তে দোষ দ্বারা ভরপুর, ঠিক না? তার জীবনটাই দোষে ভরপুর, ত্রুটিতে ভরপুর। আর যেই লোকটা শুধু ফুল খোঁজার মতো মানুষের ভালো ভালো কাজগুলো এই চোখে পড়ে, দেখে, খুঁজে, এর ভিতরে কি ভালো স্বভাব আছে, কি ভালো গুণ আছে, এটা দেখা যাদের স্বভাব, তাদের জীবনের শেষ পর্যায়ে যখন চলে আসে, দেখবেন তাদের জীবনে অনেক ভালো গুণের সমাবেশ ঘটে যায়। এটাই বাস্তবতা, এটাই ঠিক, ঠিক না? এটাই সত্যি। সেজন্য আমরা মানুষের দোষ খুঁজবো না, গুণ খুঁজবো। কি খুঁজবো? আল্লাহ নিষেধ করেছেন, ওয়ালা তাজাসসু, সাবধান, মানুষের পিছনে গোয়েন্দাগিরি করো না, মানুষের দোষ খুঁজো না। তুমি মানুষের দোষ খুঁজতেছো, তোমার নিজের দিকে একটু তাকাও, নিজের দিকে লক্ষ্য করো। তোমার নিজের ভিতরে কত দোষ সেই খবর নাই, নিজের দোষের কোনো খবর নাই, আরেকজনের দোষ। বিষয়টা হলো এমন, চালনি চেনেন না? চালনি চেনেন? আটা, চাল, এইভাবে করে চালে ময়লা বা ধান এগুলো উপরে থাকে, নিচে ভালো ভালো। এছাড়া বালু চালে দেখেন না, রাজমিস্ত্রি যারা, উপরে থেকে যায়, যেটা উচ্ছিষ্ট, যেটা ফেলে দেওয়া সেটা উপরে থেকে যায়, আর যেটা ব্যবহার করা সেটা নিচে পড়ে। এই চালনি ছিলেন তো? চালনি, এই চালনি, চালন, গ্রামের ভাষায় বলে চালন। চালন সুইকে তুচ্ছ করে কথা বলে, সুইকে, কারে? সুই ছিলেন তো? চালন সুইকে বলতেছে, বেটা তোর কোনো লাজ শরম আছে? তোর পাশা একটা সিদ্ধি। কে কয়? তোর কথা কয় কে কয়? চালন কারে কয়? সুইরে কয়। তোর পাশায় একটা ছিদ্র, তোর লজ্জা করে না? তো কে কারে কইল? চালনের পাশায় কয়টা আছে? হিসাব আছে? কোন হিসাব আছে? সে ওই সুইয়ের একটা ছিদ্র এড়িয়ে দেখছে, তার পিছনে যে হাজার হাজার লক্ষ লক্ষ ছিদ্র সেটা তার চোখে পড়ে না, ঠিক কিনা বলবো? যে মানুষগুলো দেখবেন যে অন্যের দোষ খোঁজে, দেখবেন যে তার পিছনের দোষের কোনো অভাব নেই। সেজন্য যারা মানুষের দোষ খোঁজে, দোষের কথা বর্ণনা করে আপনার সামনে, তাহলে আপনি সহজে ইজিলি বুঝে ফেলবেন যে এর তো স্বভাব ভালো না, এর ভিতরে তো ওই চালনের মতো অনেক ছিদ্র আছে, অনেক ছিদ্র আছে, আর না হয় সে আরেকজনের ছিদ্রের কথা বলতো না। এই স্বভাবের মানুষগুলো এরকমই হয়। এটা হারাম। এটা কি? আরে কথা বলেন, এটা কি হারাম? এই মানুষগুলো যখন মারা যাওয়ার সময় হয়, জীবনের শেষ বেলায় এসে ওই মানুষগুলোর জীবনে অনেক খারাপ দোষের সমাবেশ ঘটে। আর যারা ভালো দেখে, ভালো দেখতে দেখতে অভ্যস্ত, ভালো খুঁজতে খুঁজতে অভ্যস্ত, তাদের জীবনটা ভালো হয়ে যায়। সুবহানাল্লাহ। আমরা কি দেখবো? এরকম না, কি দেখবো? ভালো দেখতে, খারাপকে অ্যাভয়েড করবো, ধারণাবশী হয়ে কারো ব্যাপারে কোনো খারাপ কমেন্ট করবো না, সাবধান। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের হাদিস, হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেন, আল্লাহর নবী বলেন, ইদা ক্বালা আর-রাজুলু হালাকান নাসু কামা হালাকুহুম। আল্লাহর নবী বলেন, যখন একজন ব্যক্তি এই কথা বলে যে মানুষ তো ধ্বংস হয়ে গেছে, শেষ হয়ে গেছে, মানুষ, ইদা ক্বালা আর-রাজুল, যখন লোকটা বলল যে হালাকান নাস, মানুষ ধ্বংস হয়ে গেল। আমরা বলি না যে এই লোকটা সুদখোর, ঘুষখোর, চাঁদাবাজ, টেন্ডারবাজ,
ধ্বংস হয়ে গেল। কি হয়ে গেল? ধ্বংস হয়ে গেল, মানুষ ধ্বংস হয়ে গেল, শেষ হয়ে গেল। নবীজি বললেন ফাহুয়া আহলাকুহুম, যেই কমেন্টটা করবে সবচাইতে বেশি ধ্বংস সেই হয়ে গেল, সবচাইতে বেশি ধ্বংস সেই হয়ে গেল। কারণ যে যেমন মানুষের ব্যাপারে তার ধারণাটাও ওরকম। মানুষের যার যেরকম অ্যাটিটিউড আমলের ব্যাপারে সে ঠিক ওরকমই ধারণা করে, কারণ সে মনে করে সবাই তার মতো, সে মনে করে সবাই তার মতো। এক পীর সাহেব, তার দরবারে বিভিন্ন মুরিদানদের আগমন। একজন মুরিদ এসে বলে যে হুজুর, পৃথিবীর সব মানুষ জান্নাতে চলে যাবে আমার মনে হয়। তো পীর সাহেব বলছেন, হ্যাঁ ঠিকই কইছিস। কি বলছো? তুমি ঠিকই বলেছ। সে চলে গেল কথাবার্তা শেষ করে। অন্য কিছুক্ষণ পর আরেকজন মুরিদ আসে, সে বলে যে হুজুর, আমার ধারণা পৃথিবীর অর্ধেক মানুষ জান্নাতে যাবে, অর্ধেক মানুষ জাহান্নামে যাবে। হ্যাঁ ঠিকই বলেছ। কি বলে? তুমি ঠিকই বলছো। তো সেও বিদায় নিল। আবার কতক্ষণ পর আরেক মুরিদ আসে, সে এসে বলে যে হুজুর, আমার মনে হয় পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে, পৃথিবীর সব মানুষ জাহান্নামে যাবে। তো বিশ্বাস এবার তুমি ঠিকই বলছিস। এখন এই সমস্ত কনভারসেশন, কথাবার্তা পাশ থেকে আড়াল থেকে ওই পীর সাহেবের স্ত্রী শুনছে। সবাই যখন চলে গেছে, এবার স্ত্রী ধরছে, এই তুমি কেমন কেমন পীর, তুমি দ্বিমুখী নীতি অবলম্বন করো, বহুরূপ ধারণ করো, যে যা বলে তার সাথে ঠিক ঠিক, এটা কেমন তার কথা? একজনে বললো সবাই জান্নাতে যাবে, বললাম ঠিক। একজনে বললো অর্ধেক জান্নাতে অর্ধেক জাহান্নামে, তাও বললা ঠিক। একজনে বললো সবাই জাহান্নামে, তাও বললা ঠিক। ব্যাপারটা দেখো, সেটা না, আমি যেভাবে যেই বুঝ থেকে বলছি সেটা হলো এই, যে লোকটা এসে বললো যে সবাই জান্নাতে যাবে, সে লোকটা হলো এমন, সে খুব ভালো মানুষ, তার ধারণা যে দুনিয়ার সব মানুষগুলো ভালো, সুতরাং সবাই জান্নাতে যাবে। সুবহানাল্লাহ বলেন না? তাহলে তার ধারণার ভিত্তিতে, তার যেই ধারণা, তার যেই কোয়ালিটি, তার ভিত্তিতে এই মতটা ঠিক, ঠিকই না? ঠিকই বলেছিস। আবার যে বললো যে অর্ধেক জান্নাতে যাবে, অর্ধেক জাহান্নামে যাবে, এই লোকটা নিজে যেমন গোটা পৃথিবীর সব মানুষের ব্যাপারে চিন্তা ছিল, তার ঠিক ওরকম। তার চিন্তা অনুযায়ী ধারণা ঠিক আছে, তার চিন্তা অনুযায়ী তার ধারণাটা ঠিক আছে। সে যেমন সে চিন্তা করেছে ওরকম, তার চিন্তা ঠিকই তো আছে। আবার যে বললো সবাই জাহান্নামে যাবে, চিন্তা করছে হয়তো নিজে একলা জাহান্নামে যাইবে, সবাই বুঝি জাহান্নামে যাবে, তাহলে ওটাও ঠিক আছে। ওই যেমন ওর চিন্তা ওরকম, ওই যেমন ওর চিন্তা ওরকম। ভোরবেলা তাহাজ্জুদ পড়ার জন্য একজন গোসল করে, আরেকজন চুরি চামারি ডাকাতি মদ জেনা করে এরপরে গোসল করে। একজন আরেকজনের ব্যাপারে বিপরীতমুখী চিন্তা, ঠিক না? যে তাহাজ্জুদ বুঝা, সে অন্যকে মনে করে ও বুঝি তাহাজ্জুদ। যে চুরি করে আসলো, অপরাধ করে আসলো, সে আবার মনে করে আল্লাহ সারা রাত মদ আমি একলাই খাই না, মনে খাইছি। কথা কি বুঝতে পেরেছেন? তাহলে যে যেরকম তার চিন্তা চেতনা ঠিক ওরকম। তাহলে যার ভিতর থেকে খারাপ চিন্তা আসবে, বুঝবেন যে ওই লোকটা সুবিধা না, ওই লোকটা কি না। আমার কথা বুঝলেন আপনারা? কেউ যদি কারো ব্যাপারে এরকম খারাপ চিন্তা করে, খারাপ কমেন্ট করে, খারাপ ধারণা করে, তাহলে বুঝবেন এই লোকটা আসলে সুবিধার না। সে যেমন আরেকজনকে ঠিক ওরকমই ভাবে, সে যেমন আরেকজনকে ওরকমই ভাবে। তাহলে বললাম ধারণা কয় প্রকার? 3 প্রকার। 1 নাম্বার হলো সুধারণা। আল্লাহর ব্যাপারে সুধারণা থাকতে হবে, রাসূলের ব্যাপারে সুধারণা, মুমিনদের ব্যাপারেও কি ধারণা থাকতে হবে? সুধারণা থাকতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এই সুধারণা অর্জন করার জন্য আমাদের যা যা করণীয়, তার ভিতরে 1 নাম্বার হলো আমাদের বেশি বেশি দোয়া করতে হবে। কি করতে হবে? দোয়া করতে হবে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী সাদ্দাদ বিন আউস তিনি বর্ণনা করেন, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম একদিন সাদ্দাদ বিন আউসকে বললেন,
হে শাদ্দাদ বিন আউস, তুমি যখন মানুষকে সোনার রূপা জমা করতে দেখবে তখন এই কথাগুলো বেশি বেশি তুমি বলো, অর্থাৎ এই দোয়া করো, আল্লাহুম্মা ইন্নী আসআলুকা সাবাতা ফিল আমর, আল্লাহুম্মা হে আল্লাহ, ইন্নী আসআলুকা, আমি তোমার কাছে চাই, আসসাবাতা ফিল আমর, ফিল আমর কাজের উপর, যে কোনো কাজে স্থিরতা আমি তোমার কাছে চাই, ওয়াল আযীমাতা আলার রুশদ, সঠিক পথে স্থির থাকা, সঠিক পথে স্থির থাকা এবং যে কোনো কাজে দৃঢ় থাকা, এ ব্যাপারে আল্লাহ আমি তোমার কাছে চাই। এরপরে নবীজি বললেন, ওয়া আসআলুকা মুজিবাত রাহমাতিক, আল্লাহ আমি তোমার কাছে তোমার রহমত, রহমতের অবশ্যম্ভাবী অনুগ্রহ, দয়ার অবশ্যম্ভাবী পরিণামের ব্যাপারে, রহমতের ব্যাপারে আমি আল্লাহ তোমার কাছে চাই। ওয়া আযাইম মাগফিরাতিক, তোমার অনুপম ক্ষমা তোমার কাছে চাই। ওয়া আসআলুকা শুকরান নি'মাতিক, আল্লাহ তোমার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চাই। ওয়া হুসন ইবাদাতিক, তোমার উত্তম ইবাদত, ভালো ইবাদত করার তৌফিক চাই। ওয়া আসআলুকা কলবান সালিমা, আমি তোমার কাছে সলিড আত্মা চাই। ওয়া লিসানান সাদিকা, সত্য বলার জিহ্বা চাই, আমি যাতে সারাক্ষণ সত্য বলতে পারি। ওয়া আসআলুকা মিন খাইরি মা তা'লাম, তুমি যা জানো, তোমার জানার মধ্যে যত উত্তম জিনিস আছে, কল্যাণকর জিনিস আছে, এটা আল্লাহ তোমার কাছে চাই। ওয়া আউযু বিকা মিন শাররি মা তা'লাম, তোমার জানার মধ্যে যত খারাপ রয়েছে সমস্ত খারাপ থেকে আমি আল্লাহ আশ্রয় চাই। ওয়া আস্তাগফিরুকা লিমা তা'লাম, তুমি যা জানো, লিমা তা'লাম, তুমি যা জানো সে ব্যাপারে আল্লাহ তোমার কাছে ক্ষমা চাই। ইন্নাকা আনতা আল্লামুল গুয়ুব, নিশ্চয়ই তুমি সমস্ত অদৃশ্য সমস্ত ইলম তোমার কাছে রয়েছে, তুমি সবকিছু জানো। এই দোয়া যদি কোনো ব্যক্তি করে, আল্লাহর কাছে যদি ভালোই চায়, তার নিয়ামতের শুকরিয়া আদায় করতে চায়, কলবে সালিম, পিওর আত্মা চায়, মানুষের অন্তর যদি পিওর হয়, সঠিক হয়, কারো ব্যাপারে কোনো ধারণা সে করতে পারে না, সেজন্য বেশি বেশি আল্লাহর কাছে এই দোয়া করতে হবে। আল্লাহর কাছে চাইতে হবে যে আল্লাহ অন্তরটাকে তুমি সলিড করে দাও, যাতে কারো ব্যাপারে খারাপ ধারণা না আসে, কারো ব্যাপারে খারাপ ধারণা না আসে। তাহলে এক নম্বরে সুধারণা, কুধারণা, আর হলো বৈধ ধারণা। আর এটা কি? বৈধ ধারণা। আপনারাও তো বেশি বেশি মানুষের ব্যাপারে খারাপ ধারণা করেন, সুদখোর কন, ঘুষখোর কন, সাদাবাজি কন, ঠিক না? হ্যাঁ, আল্লাহ বলেছেন অধিক ধারণা করো না, একেবারে ধারণা থেকে নিষেধ করেন নাই। বৈধ ধারণার ভিতরে রয়েছে, যদি কোনো ব্যক্তি, সমাজ, গোষ্ঠী, কোনো দল, তাদের অপরাধ এত ব্যাপক হয় এবং প্রমাণিত হয়, বুঝেন নাই? প্রমাণিত হয়, প্রমাণিত, কারো অপরাধের ব্যাপারে যদি প্রমাণিত হয় এবং গোটা সমাজ, রাষ্ট্রে পরিচিত হয় অপরাধী হিসাবে, তাহলে তার অপরাধের কথা বলা বৈধ। বুঝছেন? তার অপরাধের কথা বলা বৈধ। একজন খুনি প্রকাশ্যে খুন করল, গোটা দুনিয়া দেখল, সবার চোখের সামনে প্রকাশ্যে খুন করলো, এখন এই খুনির ব্যাপারে আপনি ভালো ধারণা করাও গুনাহের কাজ। এটার ব্যাপারে তো ভালো ধারণা করতে হয় না, কারণ এটা খুনি, গোটা সমাজ, রাষ্ট্র, দেশ, গোটা বিশ্ব দেখেছে যেটা খুন করছে, তাহলে আপনি এর ব্যাপারে কি বলবেন? খুনি। সমাজে একজন সুদখোর প্রমাণিত, সবাই চিনে সুদখোর হিসেবে, এবং সেটা কোনো ধারণা প্রসূত মন্তব্য নয়, সবাই দেখে জানে যে সে সুদের সাথে জড়িত, সুদের কারবারি করতেছে, এ ব্যাপারে তাকে সুদখোর বলা এটা খারাপ ধারণা না। বুঝছেন? এটা খারাপ ধারণা না, এটা বৈধ ধারণা, এটা বৈধ ধারণা। আর এর ভিতরে আরেকটা যে স্বভাব রয়েছে, গীবত, এ ব্যাপারে পরে আলোচনা হবে ইনশাআল্লাহ, ব্যাপক আলোচনা হবে। কিন্তু ধারণার ব্যাপারে আজকে আলোচনা করলাম যে ইমানদারের ব্যাপারে, মুমিনের ব্যাপারে কারো ব্যাপারে ধারণা করা যাবে না, ধারণার বশবর্তী হয়ে কোনো কমেন্ট করা যাবে না। তবে হ্যাঁ, কারো অপরাধ যদি প্রমাণিত হয় এবং সেটা সত্য হয়,
তাহলে তার অপরাধের কথা বলা যাবে। এটা হলো বৈধ ধারণা। এটা কি ধারণা? বৈধ ধারণা। কথা কি বুঝে আসছে? কিন্তু আপনি একজনের ব্যাপারে একটা মন্তব্য করেন, জানলেনই না, আন্দাজে ধারণার ভিত্তিতে একজনের কাছে শুনছেন, যার কাছে শুনছেন ওইটাও হলো ওই দলের চোর, বুঝেন না? একজন নাস্তিক বা একজন বেঈমান, একজন ফাসিকের কাছ থেকে শুনলেন একজন মুমিনের দোষের কথা, একজন ফাসিকের কাছ থেকে শুনলেন একজন মুমিনের ত্রুটির কথা। এক্ষেত্রে আপনার করণীয় কি? আপনার করণীয় হলো আগে যাচাই বাছাই করে এটা তদন্ত করা, দেখা যে সত্যি কি এই দোষটা সে করছে কি। এটা আল্লাহর নির্দেশ। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন ফাতাবায়ানু আন তুসিবু কওমান বিজাহালাতিন ফাতুসবিহু আলা মা ফাআলতুম নাদিমিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে ঈমানদারগণ, ইন জাআকুম ফাসিকুম বিনাবাইন, যদি তোমাদের কাছে কোনো ফাসিক কোনো খবর নিয়ে আসে, ফাতাবায়ানু, আগে তোমরা সেটাকে যাচাই বাছাই করো। খবরটা শোনার পরে তোমার দায়িত্ব হলো আগে যাচাই করা। আর যাচাই বাছাই না করেই ওই খবরের ভিত্তিতে তুমি যদি কোনো অ্যাকশন নাও, তুমি যদি কোনো তার ব্যাপারে মন্তব্য শুরু করে দাও, তুমি যদি তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করো, আল্লাহ বলেন অজ্ঞতাবশত মূর্খের মতো তুমি যদি তার ব্যাপারে কোনো ব্যবস্থা গ্রহণ করো, আর পরে তুমি এক সময় জানবা, সঠিক তথ্যটা যখন তুমি জানবা যে না, এটা তো মিথ্যা একটা ঘটনা ছিল, তখন তুমি নিজেকে লজ্জিত হবা, অনুতপ্ত হবা। হায়, এই ফাসিকের কথা শুনে আমি তার সাথে খারাপ আচরণ করলাম, ফাসিকের কথা শুনে, বেঈমানের কথা শুনে, একজন নাস্তিকের কথা শুনে, ইসলাম বিদ্বেষীর কথা শুনে আমি একজন মুমিন ইমানদার ভাইয়ের সাথে খারাপ ব্যবহার করলাম, তার বিরুদ্ধে আমি ব্যবস্থা গ্রহণ করলাম। এটা তোমার এত পীড়া দিবে, তুমি খুব লজ্জিত হবা, অনুতপ্ত হবা, যদি যাচাই বাছাই না করে তার ব্যাপারে ব্যবস্থা নাও। সেজন্য কোনো ফাসিক কেউ যদি কোন ইমানদারের ব্যাপারে কোনো মন্তব্য করে, খারাপ মন্তব্য করে, কোনো খবর দেয়, মুমিনের দায়িত্ব হলো আগে সেটাকে যাচাই বাছাই করা, ঠিক না? আমরা পারবো তো ইনশাআল্লাহ এগুলো? কারো ব্যাপারে খারাপ ধারণা করবো না তো? আমরা একজন মুমিন আরেকজন মুমিনের ব্যাপারে, একজন ভাই আরেকজন ভাইয়ের ব্যাপারে ভালো ধারণা করবো, তাহলেই সমাজের ভিতরে শান্তি প্রতিষ্ঠা হবে, ঠিক না? সমাজের ভিতরে সমস্ত প্রকারের হিংসা, বিদ্বেষ, ভেদাভেদ সব ভুলে যাবে, সুন্দর সুখী সমৃদ্ধশালী একটা সমাজ, একটা দেশ, রাষ্ট্র প্রতিষ্ঠা হবে ইনশাআল্লাহ। আল্লাহ আমাদেরকে কবুল করুন। আখির দাওয়ানা আলহামদুলিল্লাহ।